নমস্কার বন্ধুরা, বছরের কিছু কিছু বিশেষ বিশেষ দিনের ভিতরে আজকের দিনটাও রয়েছে ভাইফোঁটা। আমাদের বাড়িতে ভাইফোঁটার আয়োজন করা হয়েছে প্রত্যেক বছরের মতো। তাই চলুন নিচে মার ঘরে যাই। যদিও বা মা এখন আর নেই, কিন্তু বরাবর ফোঁটার ব্যবস্থা আমাদের মার ঘরেই করা হয়। তাই চলুন এখন আমরা মার ঘরে নিচে যাই। আজকে আমাদের বাড়ির ফোঁটার অনুষ্ঠানটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে আমার 3 ননদ তার ভাইদের ফোঁটা দিচ্ছে, তারপর আমার বড় যা তার দেওরদের ফোঁটা দেবে। আহা বলে দাও। এখন আমার মেয়ে ওর দাদাদের ফোঁটা দিচ্ছে, এরপর আমার বড় ননদের মেয়ে ওর ভাইদের ফোঁটা দেবে। সকলের ফোঁটা দেওয়া হয়ে গেছে, তাই আমি এখন চলে এলাম রান্নার দিকটা একটু দেখতে। এখানে এখন ডাল হচ্ছে, মুগের ডাল। প্রিয়া আলু কাটছে, মাংসের আলু কাটছে। এই পরিবেশ, অগোছালো পরিবেশ এখন। আর এখানে ভাই বোনেদের কথাবার্তা চলছে। বনসাই বনসাই ওটা। এদিকে প্রিয়া ওর স্পেশাল বেগুন ভাজা রেডি করছে। কবিতা কি মাংস রাজ্য? মাংস কষানো, আদা রসুন পেঁয়াজ, মাংস কষানো হচ্ছে, মটন কষা, মটনের মশলা কষছে। আলু ভেজে আলু আছে, তারপরে বসবে মাংস। আলু ভাজা হয়ে গেছে। আর এখানে চলেছে ভাই বোনেদের আড্ডা। আর এই হলো আমাদের পরিবারের সবচেয়ে ছোট্ট সদস্য, পুটু সোনা। ফোনটা ওই যে ওইখানটা একটু টাটা করো গুরু, একটু টাটা কর তো গুরু। এদিকটা দেখুন, এদিকে ব্যাট পাঁপড় ভাজা প্রায় শেষের দিকে, ভাতও নেবে গেছে, তার সাথে মাছের ঝাল, মাংস, চাটনি সবই মোটামুটি হয়ে গেছে, স্যালাডও হয়ে গেছে।
এবার পরিবেশন করব। এখন সবাই আমরা এক জায়গায় জড়ো হলাম বাজি পোড়ানোর জন্য। বাজি পোড়ানোর আনন্দে আমার আর রাতের মেনুর কোনো প্রকার ক্লিপ তোলা হয়নি, ফলে আমি আপনাদের সঙ্গে সেটা আর শেয়ার করতে পারলাম না। উড়ে এসছে। সকলেরই প্রায় রাতের খাওয়া হয়ে গেছে। এখন আমরা একটু গোছগাছ করে নিয়ে ফ্রেশ হব। আপনারা দেখছেন রুমকির সংসার, আর রুমকির সংসারে আজকে আমাদের এই ভাইফোঁটার ব্লগটা দেখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড নাইট।